শুরুর আগে থেকেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ড ইরানের ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি ছিল না। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচের উত্তেজনা খেলার মাঠ ছাড়িয়ে পৌঁছে যায় রাজনীতির ময়দানেও। দুই দেশের অস্থিরতার কারণে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শুরু থেকেই বাধার মুখে পড়ে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হলেও নিরাপত্তা ইস্যুতে তাদের অনুশীলনের ব্যবস্থা করা হয় মেক্সিকোর তিজুয়ানায়। Yeah, that was very dramatic game. The thing is that as an Iranian, I was not supporting this team because we believe that this is not the Iranian team. This is the Islamic regime team. دیکتاتور بازی چطور اینا اومدن روسیه رو حذف کردن سر اون اتفاق. بعد الان کشوری که حمله کرده اون کسی که مورد حمله قرار گرفته اون باید حذف بشه. خب با عقل جور در نمیاد دیگه. اینا میشه دیکتاتوری. ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সব সংখ্যা পেরিয়ে ম্যাচের 24 ঘন্টা আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরানি দল। একদিকে যুদ্ধ বন্ধে চুক্তির দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত দলটির জন্য মাঠের পরীক্ষা। বোধ করি দুদিকের ঘটনার দিকেই চোখ ছিল বিশ্ববাসীর। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মাঠে নামে ফিফা র্যাঙ্কিংয়ে 85তম স্থানে থাকা নিউজিল্যান্ড এবং ইরান। দারুণ খেলে ম্যাচের 7ম এবং 54তম মিনিটে এলিজা জাস্টের জোড়া গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে হার না মানা মনোভাব দেখে ইরানের রামিন রেজা ইয়ান এবং মোহাম্মদ মোহেব্বি গোল করে দলকে সমতায় ফেরান। I had nearly had a heart attack. I thought we were going to win and then lose and then win and then lose, and we drew, which is kind of like a win for us, right? Yeah. দুইবার পিছিয়ে পড়েও শক্তিশালী এশিয়ান দল হিসেবে শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় তেহরানের সমর্থকরা এটিকে দেশের জন্য একটি গৌরবময় লড়াই এবং রাজনৈতিক জয় হিসেবে আখ্যা দিচ্ছেন। I was very happy and high, very proud to be Iranian and see this amazing team with everything they've been through. They showed up like that and just brought tears of joy and pride to me. What an honor to be Iranian and witness these amazing young men that showed up under all the circumstances they were in. So honored to be here. যদিও ইরান সরকারের সমালোচক কিছু সমর্থক প্রতিপক্ষের গোলটি উদযাপন করেন, যাদের অনেকেই ইরানের বিপ্লব পূর্ববর্তী সিংহ ও সূর্য পতাকা বহন করছিলেন। খেলা শুরুর আগে কেউ কেউ ইরানের জাতীয় সঙ্গীতের সময় বিঘ্ন সৃষ্টি করেন, কিন্তু তাতে দমে যায়নি প্রায় 70,000 ইরানি সমর্থক। তাদের সবাই ইরান ইরান স্লোগানে দলকে সমর্থন জানাচ্ছিল। ম্যাচের আধা ঘন্টা পার হবার পরই রামিন রেজা ইয়ান গোল করে সমতা ফেরালে তারা উল্লাসে ফেটে পড়ে। এর 10 মিনিট পরই নিউজিল্যান্ড অধিনায়কের দেয়া আরেক গোলের জবাব দিয়ে ম্যাচে সমতা ফেরায় ইরানের মোহাম্মদ মোহেব্বির। সুলতানা দিনা, এখন বিশ্ব।